তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তুমি হে প্রাণধন, তুমি হে জীবন, তুমি ঈশ্বর নন্দন। তুমি হে প্রাণধন, তুমি হে জীবন, তুমি ঈশ্বর নন্দন। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। জয় যিশু। শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই সুপ্রভাত। আজ বাংলা বাংলা বৎসরের শেষ দিন, তাই না? আগামীকাল আমরা আবার একটা নতুন বছরে 1432 প্রবেশ করবো। পিতা ঈশ্বর আমাদেরকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন, তার স্তুতি প্রশংসা করি, তার মধুর নামে ধন্যবাদ করি। তিনি একমাত্র সুস্থতা দানকারী ঈশ্বর, তিনি জীবন দানকারী ঈশ্বর, তিনি একমাত্র পাপের ক্ষমা দানকারী ঈশ্বর। তিনি জেরুসালেমে প্রবেশ করেছেন। গতকাল আমরা দেখছি তিনি জেরুসালেমে যাচ্ছিলেন। আজকে আমরা পাঠ করব পবিত্র শাস্ত্র বাইবেলের নূতন নিয়ম থেকে মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় 11 পদ থেকে 19 পদ। পরে তিনি জেরুসালেমে প্রবেশ করিয়া ধর্মধামে গেলেন, আর চারিদিকে দৃষ্টিপাত করিয়া সকলই দেখিয়া বেলা অবসান হওয়াতে সেই 12 জনের সঙ্গে বাহির হইয়া বৈথুনিয়াতে গমন করিলেন। আমরা এখানে দেখি প্রভু জেরুসালেমে প্রবেশ করলেন, তার 12 জন শিষ্যের সঙ্গে ধর্মধামে ঢুকলেন, চারিদিক দেখলেন। তারপর বেলা অবসান হওয়াতে, অর্থাৎ বেলা ডুবে যাওয়ার পর তিনি তার শিষ্য 12 জনের সঙ্গে কোথায় চলে গেলেন? বৈথুনিয়াতে। আজকে আমরা শিখব কি? বিশ্বাসযুক্ত প্রার্থনার বিষয়ে শিক্ষা এখানে লেখা আছে। পর দিবসে তাহারা বৈথুনিয়া হইতে বাহির হইয়া আসিলে পর তিনি ক্ষুধার্ত হইলেন, এবং দূর হইতে সপত্র এক ডুমুর গাছ দেখিয়া হয়তো তাহা হইতে কিছু ফল পাইবেন বলিয়া কাছে গেলেন, কিন্তু নিকটে গেলে পত্র বিনা আর কিছুই দেখিতে পাইলেন না, কেননা তখন ডুমুর ফলের সময় ছিল না। তিনি গাছটিকে বলিলেন, এখন অবধি কেহ কখনো তোমার ফল ভোজন না করুক। এ কথা তাহার শিষ্যেরা শুনিতে পাইলেন। পরে তাহারা জেরুসালেমে আসিলেন, আর তিনি ধর্মধামের মধ্যে গিয়া যাহারা ধর্মধামের মধ্যে ক্রয় বিক্রয় করিতেছিল তাহাদিগকে বাহির করিয়া দিতে লাগিলেন, এবং পোদ্দারদের মেজ ও যাহারা কপট বিক্রয় করিতেছিল তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন, আর ধর্মধামের মধ্য দিয়া কাহাকেও কোনো পাত্র লইয়া যাইতে দিলেন না। আর তিনি উপদেশ দিয়া তাহাদিগকে বলিলেন, ইহা কি লেখা নাই, আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে? কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিয়াছ। এ কথা শুনিয়া প্রধান যাজক ও অধ্যাপকেরা কিরূপে তাহাকে বিনষ্ট করিবে তাহারই চেষ্টা দেখিতে লাগিল, কেননা তাহারা তাহাকে ভয় করিত, কারণ তাহার উপদেশে সমস্ত লোক চমৎকৃত হইয়াছিল। আর সন্ধ্যা হইলে তাহারা নগরের বাহিরে যাইতেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। এখানে দেখি প্রভু পরদিন ধর্মধামের উদ্দেশ্যে যখন এলেন, তখন তিনি ক্ষুধার্ত হলেন, তার খিদে পেল, কারণ তিনি যেমন স্বয়ং ঈশ্বর, 100% ঈশ্বর ছিলেন, তেমনি তিনি 100% মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন। তিনি আমাদের সঙ্গে মিলেমিশে ছিলেন, তাই না?
তাই তিনি ক্ষুধিত হলেন। তিনি একটা ডুমুর গাছ দেখলেন পাতা ভরা, ভাবলেন কিছু ফল পাবেন কি, কিন্তু দেখলেন কিচ্ছু নেই, ফল ছিল না। প্রভু যখন আমাদের কাছে ফলের অন্বেষণ না পান, ফলের অন্বেষণ করে না পান, তখন তিনি খুব কষ্ট পান, তাই না? তখন তিনি কিন্তু আমাদেরকে অভিশাপ দিতে পারেন, তখন কিন্তু তিনি আমাদেরকে বলতে পারেন যে গাছ থেকে আর ফল পাওয়া যাবে না। তো আমাদেরকে ফলের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের মধ্যে প্রভু যখন ফলের অন্বেষণ করেন, আমরা পড়েছিলাম না পবিত্র আত্মার ফল, সেই 9টা ফলের মধ্যে একটা ফলও কি আছে আমার অন্তরে? নিজেকে আজকে প্রশ্ন করি, প্রভু যদি আসেন আর আমার কাছে ফলের অন্বেষণ করেন, তাহলে কি পাবে? তো বন্ধুরা, তিনি যেন আমাদের কাছে ফল পান, সেজন্য আমাদের প্রস্তুত হতে হবে। তিনি যখন আসবেন তখনই যেন আমাদের কাছে তার সেই ফল দেখতে পান। তারপর তিনি ধর্মধামে গেলেন, আর সেখানে দেখলেন সেখানে ক্রয় বিক্রয় চলছে, কেনা বেচা চলছে। তিনি ভীষণ রেগে গেলেন। এখানে প্রভু আমাদেরকে শেখাচ্ছেন কি করতে হবে, আমাদের মন্দিরকে পরিষ্কার রাখতে হবে। তিনি বলছেন এটা সর্বজাতির প্রার্থনা গৃহ, সেখানে সবাই ব্যবসা করছে। তিনি সমস্ত টেবিল উল্টে পাল্টে দিলেন, যারা পায়রা কপত অর্থাৎ পায়রা বিক্রি করছিল সেগুলোকে সরিয়ে দিলেন, তাই না? তিনি খুব কষ্ট পেলেন দেখে। তাই তিনি বললেন যে তোমরা এটা দস্যুগণের গহ্বর করেছো। এটা কি? আমার গৃহ হচ্ছে সর্বজাতির প্রার্থনা গৃহ, তোমরা এখানে প্রার্থনা না করে ব্যবসা করছো। আমাদের যদি নিজেদেরকে বিচার করি, আমরাও তাই দেখি। আমাদের হৃদয়ে অনেক মলিনতা, অনেক নোংরামি রয়েছে, যেটা প্রভু পছন্দ করেন না। প্রভু চান না এরকম হৃদয়। তিনি যখন আসবেন আমাদের হৃদয়ের রাজা হয়ে আসবেন। তিনি জগতের রাজা হতে আসেননি প্রথম তার আগমনে। মানুষ হয়েছিল তারা জগতের রাজা করবে, কিন্তু তিনি আমাদের হৃদয়ে বিরাজ করবেন। তাই আমাদের হৃদয় মন্দিরকে আমরা পরিষ্কার করি, পবিত্র করি। আর যদি জাগতিক ভাবে দেখি যে আমরা যে মন্দিরে, যে চার্চে একত্রিত হই, সেখানেও যদি কোনো ময়লা ঢুকে পড়ে, যদি বিশ্বাসীদের মধ্যে কোনো অনাচার অবিচার ঢুকে পড়ে, সেখান থেকেও কিন্তু প্রভু চলে যাবেন। সেই চার্চ বা সেই ধর্মধামকেও তিনি পরিষ্কার করতে চান। তিনি বলেন সেটা প্রার্থনার গৃহ, সেখানে কোনো নোংরামি, কোনো মলিনতা চলে না। আর চার্চ তো আমরাই, অর্থাৎ আমাদের মধ্যেও কোনো নোংরামি, কোনো খারাপ জিনিস যেন না থাকে বন্ধু। আমরা আমাদেরকে শুচি করি, পবিত্র করি। আমরা দেখি ওই মন্দিরে তিনি মন্দির পরিষ্কার করছেন, মানুষকে শেখাচ্ছেন প্রার্থনা গৃহ কেমন হবে, কিন্তু তার এই কথা শুনে যারা প্রধান যাজক, যারা ওখানে প্রধান, সেই ফরিসিরা, যারা শিক্ষাগুরু, তারা তার কথা শুনে রেগে যাচ্ছেন, তাকে নষ্ট করার প্ল্যান করছেন, কিন্তু তারা তাকে সেই সময় নষ্ট করতে পারছেন না, কারণ তারা জানতেন যে যিশুর কথা শুনে সবাই চমৎকৃত হয়, অনেক লোক তার আশেপাশে রয়েছে, তাই জন্য তারা সেদিন তাকে বধ করতে পারলো না। কিন্তু তারা কিন্তু অনেক প্ল্যান করছে তখন, তাই না? প্রভু আসছেন ধর্মধামে, তার কাজ করছেন, যা দেখে সেই যে ধর্মগুরুরা, যারা সবসময় ধর্ম নিয়ে মাতামাতি করে, যারা ব্যবস্থা নিয়ে কত শিক্ষা দেয়, কিন্তু তাদের মন কিন্তু ওই জেরুসালেম মন্দিরের মতোই হয়ে গিয়েছিল, তাই না? জেরুসালেম মন্দির যেমন ব্যবসার জায়গা হয়েছিল, তাদের মনেও তেমনি অনেক মলিনতা আশ্রয় নিয়েছিল। তাই আজকে এই বাক্য থেকে আমরা এটাই শিখি, যেন আমাদের হৃদয় মন্দিরকে পরিষ্কার করি, এবং প্রভু যখন আসেন তখন যেন আমাদের কাছে সেই ফল দেখতে পান, যে ফলের আশা তিনি করেন। তাই জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে বন্ধু। তাহলে প্রভু আবার চলে গেলেন নগরের বাইরে। তিনি যে কদিন ছিলেন পৃথিবীতে, তাকে ক্রুশে দেওয়ার আগের যে সময়গুলো, তিনি রোজ আসতেন ধর্মধামে, শিক্ষা দিতেন মানুষকে যে কিভাবে জীবনযাপন করতে হবে, কিন্তু তিনি জেরুসালেমে থাকতেন না, তাই না? তিনি চলে যেতেন। তাই তিনি আবার চলে গেলেন নগরের বাইরে। এইটুকুই আমরা আজকে দেখলাম। আর যে শিক্ষা পেলাম তা যেন আমরা হৃদয়ে গ্রহণ করতে পারি, পালন করতে পারি, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমাদের
তিনি বিচার বুদ্ধি দিয়েছেন, তিনি বিবেক দিয়েছেন, তাই না? তো কিভাবে আমরা চলবো, কিভাবে আমাদের মধ্যে আত্মার ফল দেখা যাবে, সেই জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। একা একা আমরা পারবো না, ঈশ্বরের কাছে শক্তি চাই। তিনি যেন সেই জিরুসালেম মন্দিরের মতো আমাদের হৃদয় মন্দিরে আসেন, আমাদের হৃদয় মন্দিরকে সূচি করে দেন, পবিত্র করে দেন তার মূল্যবান রক্ত দিয়ে। তার জন্য আমরা প্রার্থনা করি এবং নিজেদের হৃদয়কে প্রস্তুত করি আমাদের কাছে সেই পবিত্র আত্মার সেই 9টা ফল যা আমরা পাই গালাতীয় 5:22-23 পদে। সেই ফলগুলো যেন মুখস্থ করি এবং প্রত্যেকটা নিজে আয়ত্ত করার চেষ্টা করি। তার জন্য আমরা প্রার্থনা করি, ঈশ্বরের কাছে শক্তি চাই, তবেই তা সম্ভব। আগামীকাল আমরা নতুন বছরে প্রবেশ করব। শুধু আমাদের নতুন জামা কাপড় পরলো, অনেকে করবে, তাই না? নতুন জামা কাপড় পরতে হবে, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কিন্তু বন্ধু তার আগে আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে। শুধু নতুন নতুন শাড়ি সজ্জিত হলেই হবে না, ঘরকে নতুন করলেই হবে না, আমাদের মনটাকে সবার আগে নতুন করতে হবে। তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, ঈশ্বরকে ধন্যবাদ করতে হবে, তার প্রশংসা করতে হবে, তার বাক্য দ্বারা আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে, যেন প্রভু আমাকে যে নতুন হৃদয়, নতুন আত্মা দেবেন প্রতিজ্ঞা করেছেন, তা যেন দিতে পারে। তার জন্য আমাদেরকে শুচি হতে হবে, পবিত্র হতে হবে, তার রক্তবিন্দু দ্বারা নিজেকে শুচি করতে হবে, তার আশীর্বাদ লাভের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, পবিত্র আত্মার ফল লাভের জন্য নিজেকে তৈরি করতে হবে। তিনি যেন আমাদেরকে নতুন হৃদয় দিতে পারেন, নতুন আত্মা দিতে পারেন, আমাদের হৃদয়ে যেন প্রভু এসে বিরাজ করতে পারেন, তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। বন্ধু, চলুন আমরা প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে প্রস্তুত করেন। তার জন্য নিজেদেরকে তৈরি হতে হবে, আমাদের হৃদয়টাকে খুলে দিতে হবে। তিনি দ্বারে আঘাত করছেন, রোজ মনে পড়ে সেই বাক্য, প্রকাশিত বাক্যে তিনি বলছেন তিনি আমাদের হৃদয় দ্বারে আঘাত করছেন, আমাদের হৃদয় দ্বার খুলে দিতে হবে। বন্ধু, চলুন আমরা প্রার্থনা করি, ঈশ্বরের ধন্যবাদ করি, তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে জীবনের প্রতিটি দিন লিড করছেন। তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করতে করতে আমরা যেন নতুন বছরে প্রবেশ করতে পারি। চলুন আমরা ঈশ্বরের ধন্যবাদ করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রভু। তোমার পবিত্র নামে ধন্যবাদ করি প্রভু। তুমি উচ্চীকৃত হও, তুমি গৌরবান্বিত মহিমান্বিত হও প্রভু। তোমার জয় জয়কার হোক, তোমার মহানামের গৌরব হোক, প্রশংসা হোক প্রভু। তুমি একমাত্র পাপ থেকে ত্রাণ করতে পারো, তোমার নাম যিশু প্রভু, যে নামের অর্থ ত্রাণকর্তা, যে নামের অর্থ পরিত্রাতা, সেই নাম তুমি আমাকে দিয়েছো, ধন্যবাদ জানাই প্রভু। এই নাম যেন ছড়িয়ে দিতে পারি বিশ্ব সংসারে, তুমি আশীর্বাদ করো প্রভু। জগতের প্রতিটা মানুষ যেন যিশু নামে পরিত্রাণ লাভ করে, তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি সাহায্য করো, আমাদের হৃদয় মন্দিরের মলিনতা ধুয়ে দাও, সূচি করে দাও প্রভু। আমাদের মন্দিরে অনেক অনেক পাপ রয়েছে, সেই পাপকে তোমার সেই পবিত্র রক্ত দিয়ে ধুয়ে দাও প্রভু। যতজন শ্রোতা বন্ধু এই বাক্য শুনবেন, সবাইকে তুমি তোমার বাক্য দ্বারা পরিষ্কৃত করো, এটাই অনুরোধ করি প্রভু। সুন্দর বাক্য দিয়েছো, সুন্দর শিক্ষা দিয়েছো, নতুন দিন, নতুন সকাল দিয়েছো, ধন্যবাদ করি প্রভু। জীবনের প্রতিটা মুহূর্ত তুমি আমাদেরকে লিড করছো, ধন্যবাদ করি। শুধু ওপরে ওপরে নূতন হলেই চলবে না প্রভু, যেন মনটাকে নূতন করতে পারি, যেন তুমি যখন ফলের অন্বেষণ করো সেই ফল যেন আমাদের মধ্যে দেখতে পাও, তার জন্য যেন নিজেকে প্রস্তুত করতে পারি। তুমি সাহায্য করো প্রভু। যা কিছু অন্যায় করেছে তা যেন বারবার না করি প্রভু। তুমি আমাদেরকে সচেতন করো, তোমার ইচ্ছা অনুযায়ী চলতে সাহায্য করো প্রভু। পাপ থেকে দূরে থাকতে সাহায্য করো, কারণ তুমি পাপকে ঘৃণা করো প্রভু, কিন্তু তুমি তো পাপীকে ভালোবেসেছো, তাই তুমি এসেছিলে পৃথিবীতে। তুমি আবারও আসবে, তখন যেন আমাদের মধ্যে ধার্মিকতা দেখো প্রভু, যেন পাপ না দেখতে পাও, তার জন্য আমাদেরকে প্রস্তুত করো দয়াল। তুমি এই সুন্দর প্রার্থনা সুযোগ করে দিয়েছো, প্রার্থনা শুনছো, তাই ধন্যবাদ করি। তোমার চরণে আমাদের প্রত্যেককে সঁপে দিয়ে আমাদের সমস্ত কার্য এবং সমস্ত ভাবনার ভার তোমার উপরে দিয়ে ছোট্ট প্রার্থনা, ধন্যবাদ, প্রশংসা, গৌরব সহকারে
প্রেমময় প্রিয় বন্ধু প্রভু যীশু তোমার চরণে রাখি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু। শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, প্রত্যেকের শুভ ইচ্ছাগুলো সুসম্পন্ন হোক, আজকের দিন সবার শুভ হোক। ধন্যবাদ।